মুসা নবীর হাতের একটা লাঠি দিছি, দুনিয়ার কত লাঠি আছে, এবার লাঠিটাই অন্যরকম। মুসা নবীর আল্লাহ যেই লাঠিটা দিছে, এই লাঠিটা অন্যরকম একটা লাঠি। মুসারে জিগাইছে, ভাই এটা কি কামো লাগে? কই কি কামো লাগে না এটা কও। সুবহানাল্লাহ কয় না? এই লাঠিটা কি কামো লাগে না এটা আমারে জিগাও। এমন কোনো কাজ নাই এই লাঠিটা আমার কাজও লাগে না। কয় কিরকম দুই একটা কন। কয় আন্দাইরও আরতাম লইলে তোমরা টর্চ লাইট লইয়া আনো, আর আমি যদি লাঠিটারে টর্চ লাইটের মতো দৌড়ি, লাঠির মাথা দিয়া 10 ব্যাটারি লাইটের মতো আলো দিতে থাকে। সামনে গিয়া পড়ছে খাল, খালের ভিতরে পানি, উপরে কোনো ব্রিজ নাই, সাঁকু নাই। আমি যদি বিসমিল্লাহ কয়া লাঠিটারে ইডা দিয়া ফালাই, খালের এই পারে সেই পারে পইরা যায়, সুন্দর একটা ব্রিজের মতো হয়ে যায়। আমি ফারুইয়া আবার বিসমিল্লাহ কয়া লাঠিটারে হাত লইলে আবার 1.5 2 লাঠি হইয়া যায় গা। এই লাঠিটা কি কামো লাগে না? কোরআন শরীফে তো জেদ্দুর কইছে, দূরে তো সারে। কয় কাছের ফাতাড়ি ছাগলের লেগে হাতে ফাইডা ফাইডা দেয়, ওর নিচের ফাতাড়ি খাওয়াই সারছি, ফাতা লাগ পাই না। ওই লাঠিটা দিয়া আমি ফাতাডিরে টান দিয়া ফান্ডে ছাগল রে দেই। ফাতা যত ওসা লাডিও তত লম্বা হয়, আমি বলা লাগে না। মুসা নবী এই লাঠি দিয়া কি কারবারটা ফেরাউন রে গড়াইছিল, এটা তো আমার মনে রয়েছে। ফেরাউনে নবীরে কইছে তুমি জাদুঘর। কয়তো আমি যদি জাদুঘর হইয়া থাই, আপনারও তো জাদুঘর আছে, তারারে আনেন না, খেলা হবে। খেলা বুঝলা লইছ তোরা? খেলা হবে কইয়া খেলুন না নাই, মাঠটা খালি খালি এক সেটিয়া গোলার গো। খেলা হইব কইয়া ওরা আগে গেছে হিড়ি রে, খেলা হইব কইয়া খেলুন না বাড়া ভাগ্যা গেছে গা। আমরা সেই খেলোয়াড় না, আমরা যখন ঘোষণা দেই খেলা হবে, মাঠ সারার মতো আলেমরা না, ঠিক কিনা? এই বাংলাদেশে আলেম ওলামাকে নিয়ে কম তামাশা হয় নাই। মসজিদের মিম্বারগুলো থেকে তোমরা নামিয়ে দিয়েছ, ওই মাহফিলের মঞ্চ থেকে তোমরা মাইকগুলো কেড়ে নিয়েছ, এই আলেম ওলামারে দিয়ে জেলখানা ভরে নিয়েছ। আমি বলেছি মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আবে, আমরা কি ডরাই না? খেলুন না, খেলুন না, বেড়াই তুলি। এবারে তো ফজরের আগে উঠতে বইয়া থাকে খেলনের লিখে, ঠিক কিনা কহ? যারা বেশি মুহে মুহে ফটর ফটর করে তারারে মারও পাওয়া যায় না। তো একটা দৌড় দিয়ে দুপুরে ফিরে গেছে, লাল কার্ড দিয়ে বাইরে হালাই দিছে তারা। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো, এক একজন নবীকে এক একটা নেয়ামত আল্লাহ দিছে। এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ নেয়ামত দেয় নাই, ঠিক কিনা? এই কি কুকুর তো কুত্তা ধরো খুশি হইতেছে, ডর দেখাইতেছে। কুত্তাটা সে কারো ফুর্তিতে এগুলো যাইছে না, এটা তো কপাল বালা। এই লুকটা উঠলো কেন? এই যে ভাই বসেন, ওমা বয়নাগরে একটু ধৈর্য ধরে বসেন, লম্বা সময় আমি আটকে রাখবো না। তাইলে সব নবীর আল্লাহ নেয়ামত দিছে নাকি দিছে না? এক এক নবীর এক একটা নেয়ামত। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, ফিফড়ায় বেড়াইয়া কথা বুঝে, ফিফড়ার কথা সুলাইমান নবী সুবহানাল্লাহ কয় না। এমন কোন নবী নাই যাদেরকে অনন্য নেয়ামত দেয় নাই। মুসা আলাইহিস সালাম রে দিল হাতের লাঠি, আবার উনারে কয় কালিমুল্লাহ, উনি নাকি আল্লাহর লগে কথা কইছে। সুলাইমান নবীরে দিছে রাজত্ব,
ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। এখন প্রশ্ন হইল, আল্লাহ সব নবীর সব দিয়া বইয়া রইছেন, আমরা নবীরে কি দিছেন? এটা জানার দরকার আছে। শেষ নবী ফাইয়া আমরা রে বেহতাইরে উম্মত ফাইয়া আপনি যেমনে ফারের একটা বুঝ দিয়া দিবেন মানি না। সব নবীরে বড় বড় জিনিস দিছেন, আমরা নবীরে কি দিছেন জানতে মন চায় না কি চায় না? আমি যখন জিগাইছি আল্লাহ কয় আমারে জিগাও কি হত্যা তোমরা বার করে লাইলে দোষারে। আমি দেখি হন সাহাবায়েন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আজম সবাই মিলে কয়, ও ভাতুরিয়ার মানুষ শুনো শুনো শুনো, তোমরা জানতে চাও নবীর আল্লাহ কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। তাইলে সব নবী রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। এই নবীর কলজার ভিতরে উম্মতের লাগা মায়া আছে নাকি নাই? কলজারা ভরা মায়া। এটা কোরআন শরীফ আল্লাহ কয়, নবী গো তারা বোধহয় আপনারে চিনছে না, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আবার পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এবার আইয়ের মজার জায়গা তাইয়া পড়ছি আমরা। ও এদিক সেদিক চাই আমরা, শুধু আমার দিকে চাইয়া থাকে, খেয়াল করে শুনে মজার জায়গা তাইয়া পড়ছি। বুঝলাম আল্লাহ আপনার সমস্ত জগৎ সমূহের জন্য রব, এটা হুদা বুঝছি না মান্যও নিলাম। আমরা নবীর ব্যাপারে কোনো কথা টথা আসেনি, কত হুনবিয়া না মন দিয়া, এত লড়লে হুনবি কেমনে? খেয়াল করে শোনো, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার পড়ো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। এমন একটা জায়গা পাইবা না যেই জায়গায় আমার আল্লাহ রব আর আমার নবী রহমত না, একটা জায়গাও নাই। নবমণ্ডল বলো, ভূমণ্ডল বলো, আসমান বলো আর জমিন বলো, নদী নালা খাল বিল পাহাড় পর্বত বলো, গরু ছাগল জীবজন্তু জানোয়ার বলো, সবার জন্য আল্লাহ যেমন রব, সবার জন্য আমার নবীও রহমত। বলো সুবহানাল্লাহ। প্রমাণ আছে নাকি না? কত মজার মজার কথা রে, শুনতা তো চাও না? নবীজি মরুভূমির মাঝে আটতে আছে, সব সাহাবারাও ফিসে ফিসে আটতে আছে। কিছু দূর গিয়া সেরা নবীজি তো গরু ছাগল উট ভেড়া দুম্বা মরুভূমির কত টানে আছে, নবীজি আটতে আছে নিজের মনে। এমন সময় হঠাৎ করে নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি সালাম না সালামের জবাব? বা কথা কয় না দেখি তো। নবীজিরে সালাম দিল কেন? নিজে কইল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো লগের যারা আছে তারা একটা চিন্তা না, আমি যখন মাই দিদি আটকা কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কোনো ওইটা কিতা এবার এই সালাম দেওয়ান সারাই সালামের জবাব দিয়ে বইয়া রয়েছে, কারবার কি না এইরকম। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, কেউ রেদি দেখি না, সালামের আওয়াজও তো শুনলাম না। নবী হঠাৎ করে কেন কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ? নবী বুঝছে, তারা জানতো চাই আমি কার সালামের জবাব দিলাম। নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমারে আল্লাহ যা শোনায় তোমরা সব শুনো না,
ওই যে ওটটা, যেই ওটটা দেখছো দুর্বল, আর ডিডার ভিতরে সামরা ঢুকা গেছে গা, মনে হয় যেন এক্সরে করণ ছাড়াই ছাটনা গণন যায়। এই যে দুর্বল উটটা আমারে কইছে আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর আমি জবাব দিছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা না শুনছো না, আমি শুনছি। উঠে আমারে সালাম দিছে। নবী কয় আচ্ছা ঠিক আছে বুঝলাম, সুবহানাল্লাহ কয় না? হারা কো মানবী কার লগে কথা কয়, আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমি বইলা দেব। এই কথা শোনার পরে সাহাবারা আরো পেরেশান হয়ে গেছে। ওমা কার লগে নবী কথা কয়? আবার নবী ডাক দা কয়, হ্যাঁ উটের মালিককে দৌড়াই আসো। একবারও দৌড়াই আইছে, আইয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি উটের মালিক, ওই উট দিয়ে তুমি কি কি কাজ করাও? ওই ইয়া রাসূলুল্লাহ, উট দিয়ে আমি হাল চাষ করাই, ওই পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে মশকে বরে খেজুর বাগান সেচ করি। কয় আর কি করো? কই উট দিয়া ফাঁকনা খেজুর বাইত নেই, এই উটের দুধ খাই। নবীজিকে উটের আদর যত্ন করো নাকি? ঠিক মতো খাইতে দাও নাকি? সাহাবা কান্দা দিছে, নবী গো, ও নবী উটের যত্ন করব কেমনে? এক বেলা চুলায় আগুন জ্বললে 3 বেলা জ্বলে না। বাচ্চা কাচ্চা নিয়ে 3 বেলা খাইতে পারি না। এক বেলা আগুন জ্বললে 3 বেলা জ্বলে না। কেমনে উটের খেদমত করব? উটের খাবার দেব কেমনে গো নবী? আল্লাহ নবী কয় উটের কাজ কমাই দিও, আর যতটুকুন পারো খাবার টাবার দিও। ওট আমার কাছে বিচার দিয়েছে, ওট চিনে ফেলেছে আমি রাহমাতুল লিল আলামিন। আমি যে উটের জন্য রহমত, উট এটা বুঝছে আমার কাছে বিচার দিছে। উঠে আমারে কইছে মালিকের কাছে কইয়া লাভ নাই, এবারে মেহনত করায় আদর করে না, এর লেগে আমার কাছে বিচার দিছে। আমি তোমারে বিচারের রায় দিয়া দিলাম, কাজ কমাই দেবা, ওটারে মাঝে মাঝে খাইতে দেবা। তাইলে বোঝা গেল আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, সমস্ত মাখলুকাতের জন্য রহমত, ঠিক কিনা? কুরআনুল কালিমে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয় ও নবী, খেয়াল করেন, আল্লাহ ডাক দেয়া কয় ও নবী, ও নবী শুনেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনারে আল্লাহর রহমতে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? বা কথা কয় না দেখি, গরম না নরম? আমার নবীর মনটা নরম, তবে যেখানে নরম হওয়া দরকার নরম, যেখানে গরম হওয়া দরকার গরম। এই নবীর আমরা লইয়া চিন্তা আছে নাকি নাই? বা কথা আসেনিও? আর ঘুমায় না, বাপের ঘুমায় না, মায় সরিষার তেলের লোকে পানি নিয়ে মাথার দেয়, জামাই বউয়ে উড়ানো হাঁটে, মাইসি জিগায় কিতা কয়, এই কুদ্দুর আগে ফোন আইছে, আমরা বর তার আকামা আটকাই লিস, বর তার আকামা আটকাই লাইছে, তে যে কোনো সময় আইয়া পড়তে পারে। এবার আর হুশ নাই, মার ঘুম নাই। আমার নবী আমরা লইয়া কত চিন্তা করে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। কয় তোমরা কি জান্নাতে যাইতে চাও? তোমরা যদি আমারে, খেয়াল করেন, কয় তোমরা যদি আমারে 6টা বিষয়ে, কয়টা? কথা কয় না, কয়টা? কয় যদি 6টা বিষয়ে
আমারে তোমরা গ্যারান্টি দিতে পারো, জিম্মাদারি দিতে পারো, 6টা ব্যাপারে আমার যদি নিশ্চয়তা দিতে পারো, তাইলে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়া দেব। মাত্র 6টা জিনিস একবারে কমাইয়া নবীজি আমরা লেগা কইয়া দিছে। জানে আমরা রাহল কম, আমরা বেহতেরা মানুষ, আমরা সবজি মান্যা পারতাম না, এই জন্য নবীজি আমরা কইছে 6টা। কয়টা কথা কয় না, কয়টা? 1 নম্বরে তোমরা যদি 6টা জিনিস যদি আমারে গ্যারান্টি দাও যে ইয়া রাসূলুল্লাহ আমি 6টা জিনিস ঠিক মতো কইরা আয়াম, আমি নবী তোমরা গ্যারান্টি দিলা, নো চিন্তা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা নিশ্চিত থাকো। এই ভাতুরিয়ার মানুষ জান্না রাখো, আমি মুশতাক ফয়েজি নবীর হাদিস কইয়া যাইতেছি। নবীজি কইছে 6টা জিনিস গ্যারান্টি দিও, আমি নবীজি, এরপরে তোমার জান্নাতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা ফারাম নিও, ফারাম নি ফারাম, আমরা তো কত জানে পারি। তো 6টা জিনিস যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে থিতাই লইতাম পারি, এরপরে আপনি কিয়ামতের ময়দানে ঘুরবেন, আপনার লেগে গেট করে রাখবো, জান্নাতের যে দারোয়ান রেদোয়ান, এবার আইকো ভাই সাহেব ঘোরাঘুরি করেন না, এদিকে রোদের মধ্যে শরীর ফুটে যাইতেছে না, ভিতরে এরপর আপনারা ডাক দিয়া নিব, গিয়া সেটা দেখবেন গেটের মধ্যে হুর গালমান দাঁড়াই রইছে, ফুলের মালা টালা লইয়া সাজ্জাটে যে বেরিয়ে দাঁড়াই রইছে। আপনার এই দেখা সেরে আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম, হেবিডিয়ে ডাক দিয়া কবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আস্তে করে জান্নাতে গিয়া ঢুকবেন, ঢুকিয়া সেটাই করবেন বিছনা রাখো, বিছনা রাখো, গিয়া দেখবেন এক সাইডে দিয়ে সুন্দর কইরা একেবারে তুলতুলে নরম, দুধের চাইতে সাদা, এরকম নরম একটা বিছনা কইরা রাখছে। আপনি কইবেন অনেক ধকল টকল গেছে, কবরের ভিতরে সে বইছে না, বেশি শুইতে ঘুমাইতে গেলে হুত্তা লাইলে ভালো হইব। আপনি গিয়া দেখবেন এত নরম বিছনা, আপনি হুত্তেন যাবেন, ফুরাটা শৈল আপনার বিছনার তলে ফিরে যাব। সুবহানাল্লাহ কয়েন। আপনার মনটাই কইব হাসরের ময়দানে সূর্য মাথার উপরে আইয়া পড়ছিল, শৈলের ফানিটি সবটি বাড়ুই গেছে, 1 গ্লাস পানি খাইতাম পারলে ভালো আসিল। কি আর পানি? আপনি খালি মনে মনে কইছেন, কেউ কিচ্ছু হারা টারা দিছেন না। আপনি দেখতে আছেন স্বর্ণের একটা গ্লাস আপনার দিকে আগুয়াই যাইতে আছে, ঠোঁটের ভিতরে লাইগা গেছে, আপনি খালি ডকডক 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 করে খাইবেন, এত মজা, এত ঠান্ডা। আপনার মনটাই কইব জগ ডাবারে টান দিয়া লইয়া লাই, এরকম খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল লইয়া যাবো গা। ফ্যাটে ফ্ল্যাটে ডাক দিয়া কবে আর খাইয়েন না, আপনি কবেন মজা এদি লাগতে আছে, ফ্যাটে কবে আর 1 গ্লাস খাইলে আমিগুলো ফুটতে দিকে। আপনি যেমন খানা শুরু করছেন, কি শুরু করছেন? এটি ফ্যাট আসিল কো গেছে কো, আপনি কি শুরু করছেন? আপনি মনে মনে চিন্তা করবেন মজা লাগাই দিয়া রাখছে, ফ্যাটে দি না করে। আল্লাহ কবে টেনশন করে ইচ্ছা মজার জায়গাত মজা থাকবো, ফ্যাটের একটা লাইন করতে আসি। হাদিস শরীফে আসছে হালকা একটা চিকন ঘাম দিব, ঘাম ডাল লগে লগে ফ্যাটটা আবার খালি নতুন কইরা খানা শুরু। আমি একটা কিতাবও পাইছিলাম, কথাটা কি কয়ে লিতাম, কয়ে লাইতাম নি রে, কইয়ে লাই আর আইনা নাই। ওই ফুরান কথা মনে পড়বা রে, মামলার কারণে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম রে, কোর্টের সামনে কি গাছ পাকনা ফোঁজ দিয়াম, কষ্টি বাইয়া বাইয়া ফরতে আছে, মন্ডাই কইছিল কাছে 2টা কামড় দিয়া লাই, গিয়া সেটা জিগলাম কেজি কত, প্রায় 350, আতাইয়া দেখি খুঁড়ের ভিতরে আছে 150। খুঁড়া আছে কত? কেউ ঘুমাইলেছেন আপনারা? তোমরা এত্রী মানুষ থাকতে হেনতে যেমন একটা আওয়াজ হয়ে ভাষার মোয়াইলেছে, তোমরা কিতা করো হানো বইয়া বইয়া আর আনবানি আমারে। ওই তো না, যাও আমরা যারা আছি কিন্তু ব্যান্ডর ট্যান্ড করে যাই কেন, মার হাবা কয় না রে, সব খেয়াল করে শুনে বসো ভাইয়া, এটা করো না, এটা করো না, এরকম একটা খালি আমি ডাইনে ছেলে বামিতে উঠতালিত, বাইমা ছেলে ডাইনি দিয়ে উঠতালাইতো, কি একটা যুদ্ধ করতে আছে যে হাতের ময়দানে আছে, ঠেহারা লাগছে গীতা। আপনি কি ইচ্ছা করলে আগে বাজছে গীতন করবেন, কত তো আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা তুমি যে তাহারা হুড়া করতে আসো, বাস্তব ঘটনা শুনো না। আমি ডাইনে চাইছি, হাতে বামি দিয়ে আস্তে আস্তে আগাইতে আগাইতে বেড়ার কাছে আমি দেখছি, দেখো চাই না, আগাইল সীমানাত গেলে ডাক দিয়ালা, তেজন বেড়াটার কাছে
ক্যাটারিটা কইছে পড়েতে যে ফাল থেকে বাইরে পড়ছে হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে আসা বাস আইনে হেগুল দিয়ে রাখছে যেই বাসটি লাগাইছে বাহি আসা বাসটি বেড়ার হেগুল দিয়ে হারাই লইছে তে যে আটকা দৌড় দিছে গিয়া সেটা নতুন লুঙ্গিটা সেরেত করে নাই আর এখানে আইসে আরো ঘটনা আছে না সেরেত করে লুঙ্গিয়ে না নাই উষ্টাকে যে নখ নাই নোক বুড়াঙ্গুলোর নোকটা উল্টাই গেছে সেরেত করে এমনি ফিনকি দিয়া রক্ত ছুটছে তারে দুইজনে লইয়া রিক্সা লইয়া গেছে তাড়াতাড়ি নবীনগরে গুল দিয়ে হনে না রাস্তা বালা তাড়াতাড়ি নৌকা দিয়া গেছে গিয়া সেটা তারে যখন হাসপাতালে ডুয়াইছে ডাক্তার সাহেব তার ফাউ ফইলে আলগি দিয়া লাইছে আলগি দিয়ে সেটা উপরে ফেল তুললা এটারে ব্যান্ডেজ কইরা তে ব্যান্ডেজ শেষ হয়েছে পরে দেখো ডাক্তার সাহেব বাজ্যে গিয়ে আও না বাজ্যে গিয়ে এটা নামানোর লগে লগে তো আবার রক্ত ছুটতে দেবো না তো কয় কিতা করতাম 5 ঘন্টা হইতে থাও কয় ঘন্টা রে এই ঠ্যাঙালগি দিয়া 5 ঘন্টা হইতে রইছে আমরার মাহফিল শেষ হইছে হগলে ঘুমাইয়া টুমাইয়া ফজরের আজান দিছে ফেসাব করতে উঠছে তে রিক্সা দিয়ে আইতে আছে তারতে ভালো আসিল না হগলের লোক এক লোকে হইতালে এটা ভালো আসিল না তাড়াহুড়া করলে তাড়াতাড়ি যাওন যায় না ঠিক কিনা কও সুতরাং আমরা যারা বইয়া রইছি আমরা কি তাড়াহুড়া করা আমরা কি বইয়ে ওয়াজ শোনাম না ইনশাল্লাহ আরো 2-3 ঘন্টা ওয়াজ হলে কোনো সমস্যা আছে মুরব্বী সমস্যা আছে না এবারও শক্ত আছে নমুনা অন্যরকম মার হাবা কয় না রে ধৈর্য ধরে বসো অনেক কথা আছে তো কোন কথাটা কইতাম ইসলাম কথা মনে আসেনি কোনটা হ্যাঁ এখন তে গিয়া দেহে আমের কেজি না কত খুঁড়ো আছে কত 150 টেহারা চাইয়া না হইতো না কফাল লইতা নাই জান্নাত গেলে কত করছো খাইলে বেড়ে ভালো তো এটা হাঁটু হলে ভাইতে ইয়া পড়ছে তখন তো জান্নাত গেছে না এই জান্নাত গিয়ে আমের কথা মনে পড়ছে তার আমের কথা মনে পড়বো তা ডাক দেখো আল্লাহ আম খো হ্যাবলে নিয়ত করে রাখছি গাছ ফাঁক না ফজলিটা দুধদা ফজলিটা 80 নিটা না 80 নাটা একটু সুক্কা লাগে দুধদা ফজলিটা ফাড়াও এ সাইয়া দেখে স্বর্ণের প্লেটও কইরা গাছ ফাঁকনেরম বড় জাতের ফজলিয়া মাইকে আছে আমরার খাইছত খারাপ হোটেলে গিয়া খাইতে বইছে গিয়া কয় 2টা ফুরি দে যখন ফুরি লইয়া চলইছে কয় কি তারে করে আত বাজে কিতা কয় ফেয়াজু আনা বাজে কয় ফুরি ডেরে কে ফেয়াজু লইয়ায় এখন ফেয়াজু আনতে লইছে পরে কয় হ্যাঁ লো কিতা রেডি কয় সিঙ্গারা আসেনি খেচ্ছ অহনে কয় ফুরি খাইব অহনে কয় ফেয়াজু খাইব অহনে কয় সিঙ্গারা খাইব বেশি আর সেটা গেছে মেসিকে কয় ও আপনি খাওয়ানোর আগে থিতাইলন কিতা খাইবেন আপনি বেশি বিরক্ত করেন আপনি এই খাইছত্র তো জান্নাত গিয়েও রয়েছে তো তার লেগে যখন আমাইতে আছে তে ডাক দেখো আল্লাহ আমনা চাউলা কাঠলের কুশ ফাড়াও চাউলা কাঠলের কুশ খাইতাম মনটা কয় অকেরে শেষের কচর করে যেটা হ্যাঁ সেইটা এই কাঠলের কুশ আমি লাটকাটা খাইতাম পারি না ক্ষতি হয় চাউলার 2টা কাঠলের কুশ ফাড়াও আল্লাহ কয় তোমারে পাইছি তোমারে কায়দাত পাইছি তোমারে সব মতো পাই না তুমি সেজদাত গিয়েও দেরি করো না কোনো মতে 3 বার তসবি পড়ে উঠালাও আমার প্রেমের খেলা জমনের আগে তুমি উঠালাও তোমার আজ যা জাগা মতো পাইছি আজকে খেলা হবে আল্লাহ ডাক দেখো আম চাইছো আম খাও সুবহানাল্লাহ কয় না কিতা চাইছে আম চাইছো আম খাইবা তো চাইছে দিকে কিতা হইছে এটা জান্নাত না এটা নাগাইছে হুজুরে আমরা বাতুরি স্কুল ময়দানে কই আইলো যে যেটা ফাঁসাইব এটা বিলে লগে লগে ফাইব আমি আম চাও নাকি অন্য হইছে নি কাঠলের কুশ দেন কাঠলের কুশে দেওয়ার লাগবো এটা কি হোর বাড়ি মনে করছেন জান্নাত সুবহানাল্লাহ কয় না জান্নাতের ভিতরে যা চাইম কোন ফায়া কোন আপনি কইবেন হল লগে হইয়া যাইব গা এখনো যা চাইম তা ফায়াম এই আশায় তো ফজরের নামাজ পড়ছিলাম এই আশায় তো শীতের ভিতরে কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করছিলাম আম চাইলে আমে খাওয়ান লাগবো কেরে আল্লাহ আপনার কি ক্ষমতা কমা গেছে নাকি আপনি পারেন না 2টা কাঠলের কুশ দিতেন আল্লাহ মনে মনে কয় দিলে তো দিয়া লাইতাম পারি খেলাটা তো জমত না দিলে তো দিয়া লাউন যাইব কিন্তু খেলাটা তো জমন লাগবো প্রেমের খেলা বান্দারে আমি পাইছি রে আল্লাহ ডাক দিয়া কইবা আম চাইছো আমে খাইবা বান্দায় কব না কাঠলের কুশ খায়াম আল্লাহর লোকে তো বাড়াবাড়ি করে লাভ নাই তার মনটা খারাপ হয়ে যাইব গা আম চাইছিলাম দেখা আমে খাওয়ান লাগবো
কাডলের কুশ বিলি দিত না আন কি হরা মোহন। এবার আমের সোলাটা দইরা যখন আমের সোলাটা উল্টাইব চিল্লান দিয়া গিয়া সাজদায় পইরা যাইব, ডাক দিয়া আল্লাহরে কইবা আল্লাহ আসলেও তুমি আল্লাহ, আল্লাহ আমরা তোমারে চিনছি না, চাইলাম দিলাম শুনলাম আমের সোলার তলে দেহি কাঁঠালের কুশ দেখা যায়। এটা আল্লাহ পারে, দুনিয়ার আর কেউ পারে না। এই ক্ষমতা আর কারো নাই, এই আল্লাহ আছেন নাকি না? আল্লাহর মায়েরা আমার, আল্লাহ কয় 6টা জিনিসের গেরা, কয়টা? 1 নম্বরে হইল 5 ওয়াক্ত নামাজ। তোমরা আমারে গ্যারান্টি সহকারে দিয়া দাও, তোমরা পুরুষ আর মহিলা যারা আছো 5 ওয়াক্ত নামাজ আমারে দাও। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমারে দেবা, জান্নাতে যদি হয় 6 হাত দূরে, তাইলে তুমি যেন 1 হাত আগাই গেলা। বলেন সুবহানাল্লাহ। মনে করেন জান্নাতটা আপনার থেকে 6 হাত দূরে, প্রতিটা জিনিস করবেন আর 1 হাত করে আগাইবেন। কয়টা জিনিস? কথা কয় না, কয়টা? কয়টা জিনিস? তাইলে জান্নাতরা মনে করেন 6 হাত দূরে, আপনি আডা শুরু করছেন এখানতে। নামাজের ব্যাপারে আপনার গ্যারান্টি, আপনি 1 হাত আগাই গেলেন আর রয়েছে কয় হাত? আর নামাজের ব্যাপারে গ্যারান্টি দেওয়াটা বড় কঠিন। বেড়াইতেন নামাজ যেমন তেমন, মহিলার নামাজ আরো জঘন্য, ঠিক কিনা? পুরুষের নামাজ, আমরা যারা নামাজ পড়ি ভাই, যারা এখন নামাজ পড়েন তারার লেগে এখন ওয়াজ হইতেছে, বেনামাজির লেগে ওয়াজ করেন আপনি। যারা নামাজ পড়ি, ও এত মেহনত করে যে পড়ি, নামাজে যদি না হয় তো পড়েন খেতে। আচ্ছা, আপনার দুধ খাইলে যদি ক্ষতি হয় তাহলে এই দুধ কেউ খাইব নি? এবারে দুধ সহ্য করতে পারে না, ডাক্তারও কইছে জীবনে দুধের কাছে দিয়েও যাইতেন পারতেন না। যেন গাইবেন যারা সেটা আধা মেলা দূরে দিয়ে আটবেন, দুধের গ্লাসও ধরবেন না, যেই গ্লাস দিয়ে দুধ খাইছে এই গ্লাস দিয়ে পানি খাইবেন না। আপনি দুধ দিলেও তো খাইতেন না, কারণ দুধ আপনার ক্ষতিও হয়। যেই নামাজ পড়ে আপনার কোনো কাময়ে লাগলো না, নামাজটা সুন্দরভাবে হইল না, নামাজ আল্লাহর দরবারে কবল হইল না, এই নামাজের কোনো দরকার নাই, ঠিক কিনা? নামাজ ফরজ। নামাজ কি? আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে মন্দ কাজ, খারাপ কাজ, এদিকে তোমার আল্লাহ সুবহানাল্লাহ কয় না? আর আপনার কি খানা দানা দুইজনে মিললে শুরু করছে, সুইরা লাইতেছে সাবাইয়া দুইজনে মিললে। নামাজ কি? ও মা, মুসলমানের উপরে নামাজ কি? এখন ফরজ যদি কেউ আদায় না করে, কিছু কিছু ফরজের একটা লাইন আছে, কিন্তু নামাজের ব্যাপারে নবীজি কইছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিব তে লগে লগে তে কাফের হয়ে যাবে, ঠিক কিনা কও? ইচ্ছাকৃত আমরা নামাজ ছাড়ি নাকি ছাড়ি না? ফজরের টাইমে ঘুমাইয়া ঘুমাইয়া, জুহরের টাইমে ফেহিয়াল সইয়া, আসরের টাইমে অহনো সোয়া শেষ হয়েছে না, মাগরিবের টাইমে চা খাইয়া খাইয়া, আসার টাইমে তো এবিডি ডাক দিছিলে, এবিডি তো কইছিলে। আপনি একটা কাম করেন, নাগাইশের হুজুরে কইছে নামাজ না পড়লে বেলে সব শেষ। আপনি এত টেনশন করেন না, শীত পড়ছে, আমি ভাত রান্না করে আওনের সময় গরম পানি চুলাত বয়াই রাখছি, আমি বদনাত করে জগ করে দিতে আসি, অজু করে নামাজটা পড়ে আলাম, বিড়ি টানতে আছে আর সিল্লান দিয়া কইতে আছে বেড়াই চিনছতা। সেদিন দুপুরের মতো শুরু করে দুপুরেতে কি তা শুরু করছি, এটা আপনার একটা আন্তাজ হয়েছে না, বুঝছেন না? এটা ওই তার ব্যারেজ গরু ছুটটা গেছে। আহা, তার ব্যারেজ গরু ছুটটা গেছে গা। কি গরু? ব্যারেজ গরু যে ছুটটা গেছে গা। আরে বেহতা, গরুটা যখন ছুটটা গেছে তুই ছাড়িয়া না দিবি, তুই খাড়ো খড়ার দৌড়া দিস। এই তেসরানিতে নাম তো লইয়া তে আডু মাডু এড়াইয়া বেড়াইয়া বাইতেছে। আইসা পরে এবিডি গেছে লুঙ্গিটা কো, তো এবিডিও ঝামেলা সুইটা সেটটা লইয়া রান্দা মান্দা লইয়া দিনের বাচ্চা গেছে 2:30 অহনো রান্দা হইছে না। এবিডি সিলেন্ট করে চাইব না, সোহে দেখে না লুঙ্গি দৌড়া ইয়াতে আছে, কয় কিস কেউ কয়ে সেটা দইটা দুইটা হাসন দিয়ে ঘুমুর ঘুমুর দিয়া বয়ে ফিরে ধরাইয়া তা আকিস বিড়ি টানতে টানতে বাজারে ফেল গেছে। আসেনি খাচ্ছ কথা কেন? আসেনি খাচ্ছ
এই খাচ্ছত আপনার আব্বারা অহনে খাচ্ছত বলতে পারছে না, কথায় কথায় বেড়ে রেখি চালায়। আচ্ছা যখন বাচ্চা কাচ্চা হয়েছে না খিচলে খিচ্ছে অহন সুইটা সিট হইয়া শরীর নরম হয়ে গেছে না, সহ্য করতে পারবো না এই চিন্তাটাও নাই। আমরা তারা কথায় কথায় এই কারবার। আব্বা নামাজ 5 ওয়াক্ত আপনার উপরে পড়া নফল না ফরজ? বা কথা কেন নফল না ফরজ? আরে আমরা তো নামাজে পড়তাম পারি না। এই যে যাই মসজিদ নামাজ হয় না তো, নামাজ হয় না তো। আল্লাহু আকবার শক্ত করে নিয়ত বান্ধে ইমামে কেরাত পড়ে, এবার তো কোনো কাম নাই, এবার উপরে ফেলছার মসজিদের কামের নমুনা অন্যরকম। আগিলে দিনের মেস্তরি দাদাই কইছে 1 হাতের মধ্যে বিলে 1 সপ্তাহ কাজ করছে। কাজের নমুনা দেখছো কি সিহন কামড়ে। এবার নামাজ পড়তে আসার এই খেয়াল করতেছে, ডাইনে চায় বামে চায়, কাশ দেয়, দাড়ি বাফে, পাঞ্জাবির বুতাম লাগায়, লুঙ্গি যারা দিয়া ফিন দে, কি কারবার আসেনি খাচ্ছ না আব্বা? ওই আল্লাহ গিয়ে কইতাম বেড়াইতেন নামাজ যেমন তেমন বেড়িয়েতে আরো যোগ্য বেড়িয়েতে দেখবেন জোহরের নামাজ পড়বে আসরের টাইমে গিয়া, ঠিক নি রে? কারণ তারা আসাই না তো, তার তো কাম আছে তো, সুইটা সাইটা রান্না বান্না। আসরের আজান দিছে এবিডি গেছে গোসল করতো, আইয়া সেটা পরে নামাজ, কি আর নামাজ। আল্লাহ নামাজের নিয়ত বান্ধা সারছে, এমনি 10-15টা মুরগা আইয়া সেটা ডানের জাবারটা লাগিয়া গেছে। এবিডি 800 হে চাইছে সবজি মুরগা আমরা নি চাইয়া দিয়ে ফুটফিটটা ছাওড়া আমরার বাহিরি অন্য তারা, ফুটফিটটা ছাওড়া ছাড়া বাহিরি অন্য তারার। এবিডি সাফা দিয়া নিয়ত দিয়ে নামাজও পড়তে আছে, মুরগাও লড়াইতে আছে। আমার আল্লাহর ফেরেশতারা বুধ আইসুইটা গেছে গা, ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহ কোরআনও কি কয় শোনো, 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ কইতেন না? কত মজার কথা। কষ্ট হইতাছে আপনারা না? এটা মনোযোগ নষ্ট করে লাইছে না? সবাই আমার দিকে স্যার, এই তারে বসো বসো ভাই, একটু একটু সহযোগিতা। আমি শেষের দিকে যাইতে আছি, মনোযোগ নষ্ট হলে কথা কইয়া মজা নাই। সবাই খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকেন। কথা কটা লইয়া যান, আবার কোনো 2 দিন পরে আমি ইচ্ছা করলে আইতাম পারতাম না। আমিন কর। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম তারা। ভুইয়া চৌধুরী খনকার সরকার না, 5 তলা বিল্ডিং করছে, বাড়ির মালিক হইছে, এমপি হইছে, চেয়ারম্যান হইছে, এবারায় সফল না। কয় সফল কেডা? কয় যে বেড়ায় মুমিন হইতো পারছে। কয় মুমিন কেডা? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই বেড়ায় নামাজও দাঁড়াইলে মনে হয় যেন ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে বলা হয় রাইসুল ফুকাহা, যিনি ফকিদের সর্দার। একটু খেয়াল করে শুনেন, ফকিদের সর্দার আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম কি? আব্দুল্লাহ ইবনে। এবার হলো এই ফতুয়া দেওয়ানের ভিতরে হগলতে বড়, এবার আর ফতুয়া হইলো বড় ফতুয়া। নবীজি এবার লেগে দোয়া করে দিয়া গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে সুন্নত নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, আল্লাহু আকবার নিয়ত দাঁড়ায়। খুব খেয়াল করেন, আমি কথা শেষের দিকে চলে যাইতেছি। আল্লাহু আকবার নিয়ত বান্ধা সূরা পড়তে আছে। আমরা তারার মতো তারা সূরা দিয়ে নামাজ পড়ে না। তারা যখন নিজে নিজে নামাজ পড়ে, সবচেয়ে বড় যেই সূরাটা আছে হেঁটে দিয়া তারা শুরু করে, যদি মুখস্থ থাকে। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার করে নিয়ত বান্ধা এবার নামাজ পড়তে আছে। গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়তে আছে, মনে মনে সূরা পড়তে আছে, কেরাত চলতে আছে। আল্লাহর কি কুদরত, ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? এবারে জিগান না কি তা ঢুকছে, কইতেন না। এবার হেগুলতে দেখলাম কুত্তায় না ঢুকছে, সাপ কম্মাল হয়। কি ঢুকছে? সবাই কন কি ঢুকছে? তো ঘরের ভিতরে যদি সাপ ঢুহে, বেরিয়ে যদি সাপটা দেখ খেলায়, এই দুমদুরা থাকে না, চিল্লা পাল্লা শুরু করে। তো এই আব্দুল্লাহ ইবনে মাসউদের যে ওয়াইফ, ওনার বিবি চিল্লান দিয়ে করে বাইরে গিয়া পড়ছে, সুইটা সেটটা লইয়া, সাপ সাপ সাপ। অন চিল্লান শুনলে যারা যেই কামত হয় না দৌড়াই আইয়ে,
বিড়ির দেবর বাসুর, দেবরের ছেলে বাসুরের ছেলে সবাই দৌড়াইয়া লাঠি ছোড়া লইয়া ইয়া সাপটারে মারছে ফিটটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? হ্যাঁ, এটা খেয়াল রেখেন, আসল কথা হইলো এইটা। সুবহানাল্লাহ কইতেন না? কিতা না করে? আর হগলে মিললে কিতা মারে? সাপ মারছে। সাপ যখন মারা হয় একটা এলাকা, দেখবেন এটা লইয়া আধা ঘন্টা গবেষণা চলে, 1-1.5 ঘন্টাও চলে, অনেক সময় রাইতে পারে এটা লইয়া আলোচনা হয়। সাপটা এখন মাইরা যখন ছাড়ছে, এখন হগলে কয় মাফ মাফ, এটা কয় হাত হয়? তো মাপছে 4.5 হাত 2 আঙ্গুল। কত রয়েছে? 4.5 হাত 2 আঙ্গুল। এখন আরেক মুরব্বী ইয়া কয় খাইলে রে জাতি হাফ, কয় বুঝলা কেমনে? কয় মাথার চক্করটা ধরছে, ডাক্কল কয় না, আবার জিগায় বুঝলা কেমনে? চক্করের নমুনে তো কয়টা জাতি সাপ না এটা। আরেকবার আইয়া কয় চলম হালাইছে, কয় বুঝলা কেমনে? কয় শরীরটা তেল তিল্লাতে হচ্ছে। কয়দিন আগে ডিম ফাটছে, কয় বুঝলা কেমনে? কয় ফ্যাটের সামনে হচ্ছে ডিল ডিল। এই নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? কথা কেন কি জানা করে? সবাই গবেষণা করতে আছে। জাতি হাফ, 4.5 হাত 2 আঙ্গুল, ফ্যাটের না, কদিন আগে বোধহয় ডিম ফাটছে, কদিন আগে সলম হালাইছে, শরীরটা তেল তিল্লা, মাথার চক্করটা, নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। হ্যাঁ, আমরা হইলে কি এর না এবারে এগুলো বেড়া ভেঙে দুপুরে বেড়া বেড়ে গেল আইয়ে রে, ঠিক নিও। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ, আরে ঘটনা দেখো শেষটা মাত্র শুরু হয় না, সাপ মারা শেষ, গবেষণা চলতে আছে, চিল্লা ফাল্লা হইতে আছে, দৌড়াইয়া দৌড়াইয়া মানুষ আইতে আছে, স্কুল মানুষ সাপ চাইতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে? লম্বা নামাজ, লম্বা কেরাত। আমি মুশতাক ফৈজুদ নামাজ পড়ি, আমার ভাই আব্দুল হান্নানও তো নামাজ পড়ে, আমার ভাই মেরাজুলও তো নামাজ পড়ে, এই মসজিদের যারা ইমাম আমরাও তো নামাজ পড়ি রে ভাই, দেখো নামাজ কারে সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়েন, লম্বা সময় হয়ে গেল, রুকুতে গেলেন, সাজদায় গেলেন, চোখের পানি দিয়া যায় নামাজ ভিজালেন। আহার নামাজ, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও, দুনিয়ার সকল খেয়াল চাইরা তুমি যেন আল্লাহর দিকে চাইয়া রইছ। আল্লাহ যেন কুদরতি ফাউনি সামনে বিছাই দিয়া রাখছে। তুমি তাড়াতাড়ি কেরাত পইরা রে, কোন সময় সাজদা দিবা তুমি পাগল হইয়া রইছ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রুকুতে যায়, ওই যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ সিজদায় গেলেন, আবার উঠলেন, আবার রাকাত মিলাইলেন। এবার তিনি আত্মায়াত শেষ করে সালাম ফিরাইলেন। সব শেষ করে সালাম ফিরাইয়া তিনি ডাক দিলেন, বিবি গো গেলা কই? বিবি দৌড়াইয়া দৌড়াইয়া আসছে। আহা, বিবি দৌড়াইয়া আইসা কয় কি ডাকাডাকি করেন কে রে? কয় পেটে বড় খিদা, কি আছে খাবার দাও। বিবি ডাক দেয়া কয় কি আর খাবার? আমি কি কিছু খাইছিনি? কয় গরো কি কেয়ামত আপনি কইতেন পারতেন না? কয় গরো কি কেয়ামত আমি কেমনে কয়াম? কি তো হইছে গরো আমি কেমনে কয়াম? আমি না নামাজ আসলাম। সুবহানাল্লাহ। আমি কেমনে কয়াম? গরো কি কেয়ামত আমি বুঝাম কেমনে? আমি তো নামাজ। কয় আপনি শুনছেন না কিচ্ছু?
কয় কেমনে হুনাম আমি না নামাজ। আপনি কি কিচ্ছু টের পাইছেন না? কয় কি টের পাইতাম? আমরা গণনা সাপ ঢুকছে। কত কিতা হইছে? কয় সাপ না হগরে মিল্লা মারলাম। তো কয় মারলে তো মারছই, অনেক বড় হাফ ভাই সাবরা বেড়াই আইছে। কত আমি কিতা করতাম? আমি তো নামাজের ভিতরে। আপনি কি কেউ আওয়াজ টাওয়াজ শুনছেন না? চিল্লা ফাল্লা শুনছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ গাল ভাইয়া ভাইয়া ফানি পড়ে চিল্লাল দিয়া কই বিবি গো, যদি নামাজের ভিতরে থেকে সবে শুনলাম তাইলে কিসের নামাজ পড়লাম? বাতুরিয়ার মানুষ, ও পর্দার আমার মায়েরা গো, সাজদার মতো সাজদা একটা দিও, সাজদায় যেন কথা কয়, এমন সাজদা দিবা সাজদায় যেন কথা কয়। আমরা টিউলোর নিয়ম মানা, আসল নামাজ হইছে না, নামাজের হাকিকত নাই, নামাজের রুহানিয়ত নাই। কি আর নামাজ, তামাশা। আজান দিছে মানসে কিতা কইব? আমার মতো মানসে, আমি নাফিস সাহেব, আমি যদি নামাজ পড়তাম না যাই মানসে কিতা কইব? আমি না ইমাম সাহেব, আমি নামাজও না গেলে মানসে কিতা কইব? আমার না দাড়ি ফাইক্কা গেছে গা, আমি নামাজও না গেলে মানসে কিতা কইব? মানসে কিতা কইব এটার লাগে নামাজ পড়ল না রে আব্বা, এটার লাগে নামাজ পড়ল না, মানসে কিতা কইব? এটি নামাজ না রে আব্বা, নামাজ হইল হেই না। একবার আল্লাহর লগে দেখা করে আইছো, আবার কোন সময় আমার মাওলার সাথে দেখা করব? এই ফাগলামি যতদিন না পাইব এতদিন নামাজ পড়ে কোনো লাভ হইতো না। কোন দুপুরে আল্লাহর লগে কথা কইয়া ইসলাম, আসরের ওয়াক্ত হইয়া গেছে গা, আমি দি অহনো কথা কইতাম পারলাম না। আমার জীবনটায় তো ফাও গেল, আমি কি আবাদত করলাম? আব্বা, ও ভাতুরিয়ার আব্বারা, ও কলজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আম্মারা, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনো দিন আসে নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না, আর কোনো দিন আসবো কিনা জানি না। এই বছর সহ 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করে। মাহফিল রাত কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাঠে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি মাহফিল কারে কইছিল না? আমরা দেশের মানুষ, বাংলাদেশের মানুষ মাহফিল বুঝে না। তারা মনে করে মাহফিল হইল ফুস্টার, মাহফিল হইল প্যান্ডেল, মাহফিল হইল লাইট, মাহফিল হইল মাইক, মাহফিল হইল হুজুর, এটার নাম মাহফিল। আমি কই না না, এটার নাম মাহফিল না। তুমি মাহফিল বুঝছো না দেখে এটারে মনে করছো মাহফিল। এখন বুঝছে কেডায়? যে আম্মারে কবরে শোয়াইছো বুঝছে হেবে দিয়ে, যে আব্বারে কবরে শোয়াইছো এই এবারায় বুঝছে মাহফিল কারে কয়। তুমিও তো দেখো না, আমিও দেখি না। মাহফিলের চতুর্পাশ দিয়া ভাতুরিয়া গ্রামে, আশেপাশের গ্রামে যত মুর্দা মুসলমান কবরে, সবাই চতুর্দিকে লাইন ধরে দাঁড়াই গেছে। ফেরেশতায় দেখে, তুমি দেখো না। ফেরেশতায় কয় কিতা গো, তুমি কবর ফালাইয়া কেন আইছো? কয় ভাই আমারে তারাই দিও না, নাগাই শরীফ হিসাব জুড়াইছে, মাহফিল আমার ফুতেও গেছে, আমার কবর দাও দাও আগু। আমার কবর দাও দাও আগুন, আমি সইতে পারি না। তোমার আব্বা আইয়া খেরি রইছে, ফেরেশতার লগে দেখা হয়। তোমার আব্বারে ফেরেশতায় জিগায় কিন্তু তুমি কবর ছেড়ে নয় সুকিয়তা। তোমার আব্বায় কাঁদে আর কয় নাগাইশের হুজুর আইছে, আমার মধ্যেও গেছে। আমি তো বুঝছি না রে, কবর যে এই জিনিস আমি তো বুঝছি না। আমি তো ফুইরা সারখার হইয়া গেলাম। আমার ফুতে মাহফিল হয়েছে, আমি মাহফিলে আইয়া দৌড়তে আসি। নাগাইশের হুজুরে যদি দোয়া করে
আমার ফুতে যখন দোয়াতে শরিক হবে আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম সাই ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আব্বার জন্য আমরা দোয়া করতে রাজি আছি নাকি নাই? আম্মার জন্য দোয়া করতে রাজি আছি নাকি নাই? তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার লাগে আমি দোয়া করব। আমার আব্বা নাই, আমার আব্বা নাই, আমার মন চাই আমি আব্বা কই একটা ডাক দেই। 11 বছর বয়সে আব্বা হারাইছি। ছোট ছোট বাচ্চাটি আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয় আমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতাম পারতাম। আমার আব্বা নাই। আব্বার কথা যেই দিন বেশি মনে পড়ে আমি যাই গে আব্বার কবরের কাছে, নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই। আমি আস্তে আস্তে টর্চ লাইট লই আব্বার কবরের কান্দার যাই। কবরটার কাছে গিয়া বই, আব্বার মাথাটা বরাবর বই, আমি গুনগুন করে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাইতকে আপনি মারা গেছিলেন। আপনার মুশতাক ফয়েজি মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে, দেশ বিদেশে ওয়াজ করে, কত মানুষ ওয়াজ শোনার জন্য আসে। আব্বা আব্বা আপনার মুশতাক ফয়েজির 11 বছরের রাইখা আপনি যে দুনিয়া থেকে বিদায় হইলেন, আপনার যে 3 টুকরা মার্কিন কাপড় দিয়া ফেসাইয়া মাটির কবরে যে আমরা ঘুম পাড়াইলাম, আপনার কবর জান্নাত হইছে নি। আব্বা আব্বা বাংলাদেশে যে শীত শুরু হইতেছে, মাটির কবরে আপনি 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে ঘুমাইবেন আব্বা? জান্নাতি বিছানা আপনার দিছেনি, জান্নাতি খানা আপনার খাওয়ায়নি আব্বা। আমি আব্বার লোকে কত কথা কই, আব্বার আমি কত ডাকা ডাকি, আমার আব্বা আমার লোকে একটা কথা কয় না। আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও ভাতুরিয়ার মানুষ, ও নবীনগরের মানুষ, এখনো যারা মাহফিলের বাইরে আসো, এতক্ষণ আসলে আসছো না আসলে নাই, আর একটা সেকেন্ড দেরি কইর না। দোকানপাটে রাস্তাঘাটে যারা আসো দৌড় দিয়ে আসো। আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে ঘুমাও। তোমার তো মনে নাই তোমার মায়ান্তে কালের আগে বুড়া বেরিয়ে ওই দেখে না চোখে, তারপরে কেমনে কেমনে জানি একটা খেতা শিলাইছে। শেষ রাত্রে ঠান্ডা পড়লে মার সেলাই করা কাঁথাড়ে দোগায় দিয়ে ঘুমাও, বাবার ওঠানো ঘরে ঘুমাও। কেমনে রে আব্বা ভুল্লা লাইলা, কেমনে আম্মা বুইলা লাইলা। চলো আব্বার জন্য দোয়া করি, আম্মার জন্য দোয়া করি। আমার যুব সংঘর হিলফুল ফুজুল যুব সংগঠনের ছেলেরা মাথার গাম পায়ে ফালাইয়া আয়োজন করছে। চলো এমন একটা দোয়া করে দিয়ে যাই, দোয়াটার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। বলো আমিন। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ফুরফুরা সিলসিলার বড় একজন পীর ছিলেন। তো দাদা আব্বা ইন্তেকাল করে ফেলেছেন দাদার আগে। দাদার আব্বার ইন্তেকালের কারণে দাদা থেকে সরাসরি আমি এই গুনাহগারের কাঁধে দায়িত্বে এসেছি। আমার 3 জন চাচা ছিলেন, আমার বড় ভাই ছিলেন। যেদিন আমাকে ঘোষণা করা হলো যে নাগাইশের তুমি পীর সাহেব, আমার দাদা নিজের মুখে, তখন আমি হাউমাউ করে কেঁদেছি। আমি বলেছিলাম দাদা আমি তো পীর সাহেব হতে চাই না, আমি সাধারণ একটা জিন্দেগি করতে চাই, মেহনত করে খাওয়াই না মানুষ, আমি লেখাপড়া করছি, আমার পীরালির দরকার নেই। দাদা বললে কেন পীর সাহেব হইতে চাও না কেন? সব জায়গায় পীর হইতো চায় মানুষ, পাগল, তুমি চাও না কেন? আমি বললাম না, আমি বাংলাদেশে
পীরালির নাম দিয়া যা চলতেছে আমি দেখতে দেখতে অতিষ্ঠ, আমি এইসব আর দেখতে চাই না। দাদা বলল, না তুমি ওই পীর হবা না, তুমি সমাজ বিনির্মাণে জাতিকে বদলে দেওয়ার জন্যে তুমি যেন পীর হয়ে ভূমিকা রাখতে পারো সেই পীর হবা। আমি বললাম তাহলে আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমারে 9 শতক জমিন দিলেন। গরিব মানুষ ছিলেন, উনিও ধনী ছিলেন না। উনি 9 শতক, কয় শতক? মাত্র 9 শতক জমিন দিস। দাদা এন্তেকাল করছে 1998 সালের 18 এপ্রিল। ওনার এন্তেকালের পর থেকে আমি জমিন কিনা শুরু করলাম। আপনাদের হান্নান ভাই যিনি সভাপতি উনি জানেন, এই যে পাশের ভাই উনিও জানেন, উনিও জানেন। তারপরে আমাদের যে আপনাদের জুনায়েদ করে, এই জুনায়েদ আমার দাওয়াত দিতে গেছে, গিয়া দেখাইছে আমার এখানে 18 একর জমি এখন। মার হাবা বলবেন না? কয় একর? মানে 1800 শতক। আমার দাদা দিছে কয় শতক? আর এখন আছে 1800 শতক। আমার এই কমপ্লেক্সে 10টা প্রতিষ্ঠান, সবগুলো আমি দরবারের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে। একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর ছিল, সামান্য কিছু লোক নামাজ পড়তে পারে। তা আমি যে শুক্রবারে থাই, এটা তো সইরা গেছে গা কথা। অনেক মানুষ আইয়ে, আমরা নিয়মিত মুসল্লি যারা তারা ডুহনের আগে বাইরের তারা মসজিদ দখল দিয়ালাম, বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা কোনো মতো সকলে নামাজ পড়ে। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করা। আমার দরবারের 10 জন ইঞ্জিনিয়ারকে আমি একটা টিম করে দিলাম, তোমরা সুন্দর করে একটা ডিজাইন করো। তারা ডিজাইন করে যখন আমার কাছে হান্নান লয়ে এসে আইনাসের বিরাট মসজিদ, আমি কারণ এটা কি তারি কয় যে হুজুর মসজিদ। আমি কীরকম বড়? কয় কীরকম বড় কইতাম পারতাম না, তবে এই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কই বেড়া তোরা মসজিদ করতাম, কনিকে আমি অন্যায় করলাম, এটা কিতা করছো? তো এটা করতে কীরকম লাগবো? কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি গরিব মানুষ, তোরা আমার ডর দেখানোর লেগে এই কাম করছ, 15 কোটি টাকা আমি কই পাই? কইছে একটা নিয়ত করে নামেন। তাই একটা নিয়ত করলাম, যা আল্লাহর ঘরে না নামি আল্লাহ আল্লাহ যা করে। তো নিয়ত করলাম, আল্লাহ ও 32-33 বছর ধরে তো মাহফিল করি, তো জীবনে তো আর কম কামাই করছি না, মাহফিলও গেলে তো হাদিয়া দেয়, তো যাও এটা নিয়ে নাইকালাইছে কাটাকাটি যেতাম না। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া থুবাইছি, গন্ডা চাইয়া দিই 25 লাখ হয়েছে। কয় লাখ? 25 লাখ দিয়া কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে হিসাবটা লয়ে বসলাম, দিয়ে হিসাব কত খরচ করলাম। চাইয়া দিই 4 কোটি 18 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হয়েছে, 2 তলার কাম চলতে আছে। নিয়ত করছি রোজার আগে 2 তলার ছাদরা ঢালাই দেন। এবং আশ্চর্য খবর হইল, নিচতলায় কিন্তু হাসপাতাল, নিচতলায় কোনো মসজিদ নেই, নিচতলায় হবে হাসপাতাল, ফ্রি হাসপাতাল। 2 তলায় 3 তলায় মসজিদ। মসজিদ মাদ্রাসা অরণ্য অনেক আছে, কিন্তু ফ্রি হাসপাতাল বাংলাদেশে কইরা দিছে, এরকম লোকের বড় অভাব, ঠিক কিনা কও? আমি কইরা দিতেছি যে ফ্রি, যত মানুষ আইব চিকিৎসা, বড় অঙ্কের খরচ হলে এটা তো অন্য কথা, আর এমনি ফ্রি চিকিৎসা হবে, কোনো টেহা টুহা নাই। আরেকটা বুদ্ধি গোপনে কইরা রাখছি, এটা আপনার কাছে কইয়া দিই, যে ধনী যারা আইব তারা টেহা নেওয়া আইব, হেই টেহা গরিবের ফিসে খরচ। মার হাবা কয় না রে? এই ধনীর টেহা গরিবের ফিসে যাইব, গরিব ফ্রি চিকিৎসা করে বাইতে হতে থাকবো। নিয়ত করছি শৈলেরও চিকিৎসা হইব, মনেরও চিকিৎসা হইব। শৈলের চিকিৎসা হইব নিচতালাত, মনের চিকিৎসা হইব মসজিদ 2 তালাত। মার হাবা কয় না? আবার এই মসজিদরা 1 তলার ছাদ যখন হয়েছে জুন মাসের 1 তারিখে, গত জুন মাসের 1 তারিখ, ছাদের ডালাইয়ের পরে এই ইঞ্জিনিয়ার যে চিফ ইঞ্জিনিয়ার বড়রা, এটা মানে ডাক দিয়ে আলগাত নিয়ে খুঁজে একটা কথা আসিল। আমি ওই আমি কথার নমুনা শুনে বুঝছি যে আরেকটা ডর দেখাইব। তুই কইতাছে হুজুর ওই যে 15 কোটি কইসলাম, ওই তো না। আমি কি তৈব? কয় 30 কোটি লাগবে। কয় কোটি? আমি ডরাইছি, সত্য কথা যেটা। অহন কিতা করি, মাহফিলতে গিয়া ওই ছাদরা তুফরে উঠি, উঠে সে উফরে ফেল চাই, আকাশের দিকে চাই আছে, আল্লাহর লগে কথা কই, আল্লাহ ও তোমার বন্ধু নবী না কইছে, মাম্বানা লিল্লাহে মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর সুবহানাল্লাহ কইতেন না? আমরা বাংলাদেশের মানুষ, গরিব মানুষ, আমরা জান্নাতও ঘর বানাইম কি দিয়া? তো মসজিদরার উসিলায় তুমি আমরা লেগে জান্নাতও ঘর বানাই, আমিন কইতেন না? আমি একটা রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদরার কথা কই। এই বাংলাদেশে একমাত্র পীর সাহেব মুশতাক ফয়েজি কোনোদিন কারো কাছে হাত পাতি নেই। কেউ বলতে পারবে না যে কোনোদিন হাত ফাইত্যা একটা টেহা নিছি, এই কথা কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের কারো আব্বার নাই, আমাদের কারো মা দুনিয়ায় বেঁচে নেই। আমি মাহারা মানুষের চোখের পানি দেখেছি গো মাওলা। ঘরের ভিতরে গিয়ে দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন কিছুই নাই। আমি বাপ হারা সন্তানের চোখের পানি দেখেছি। কত অসহায় মানুষগুলো, এই মানুষগুলো চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আল্লাহ বলেন আল্লাহ। আম্মা আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও। নানা নানির কবরে আর আযাব দিও না। এই গ্রামের কবর আর আযাব দিও না। ভিক্ষা চাই ভিক্ষা চাই, মাওলা রাব্বুল কারীম আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। কত জায়গায় মাহফিলে যাই, ও মাওলা আমার মনটা ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। মাওলা রাব্বুল কারীম, আয় আল্লাহ, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না গো মাওলা। 2 ঘন্টার মতো আলোচনা করলাম, আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ তাআলা যুগে যুগে আলেমদের এই ধারা তুমি অব্যাহত রাখো মাওলা। ওই সেই 3-4 পুরুষ আগ থেকে যেমন করে জগৎ বিখ্যাত আলেমেরা এখানে জন্ম হয়েছে, তারই ধারাবাহিকতায় আমার মাওলানা আব্দুল হান্নান ভাই পরবর্তী প্রজন্মের মাঝেও তুমি মাওলা যুগে যুগে কিয়ামত পর্যন্ত এই গ্রামকে আলেমের গ্রাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার কলিজার টুকরা যুবকগুলা, এইগুলার তুমি দিনের খাদেম বানাইয়া দিও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। বিদেশে যারা সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। মাওলা রাব্বুল কারীম
পর্দার আড়ালের আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও। আল্লাহ তাআলা এই বাংলাদেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে এই দেশটারে তুমি হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা সবার অন্তরে দেশপ্রেম জাগাইয়া দাও। আয় আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা মায়ের খাইতেছে, আল্লাহ তুমি আর মায়ের খাওয়াইও না গো আল্লাহ। মাওলা রাব্বে করিম তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমরা গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাইছো নি গো আল্লাহ। আয় আল্লাহ কত বড় বড় আলেম ওলামারা বসে বসে কাঁদতেছে মাওলা। আমি গুনাহগার ছোট্ট গোলাম একটা তোমার। আমার এই আলেম ভাইদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি যেমন করে চেয়েছি একটা মানুষ আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই। তোমার ঘর মসজিদের জন্য যার যা আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে গো মাওলা। তুমি সবার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও। আমার আব্দুল হান্নান ভাই মাহারা আল্লাহ ঘরটার ভিতরে গিয়ে দেখে বিছানা আছে মালাই রে, মার বিছানাটা পড়ে আছে মালাই। যার মালাই রে সে বুঝে মা কারে। আমার ভাই কাতারে থাকে, দুটা মেয়ে মারা গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দোয়া চায়। আরেক ভাই দুইটা সন্তান হারা হয়েছে, দোয়া চায়। আমার কাতার থাকে ভাই, দোয়া ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করে, ফোন করে, সময়ে সময়ে মসজিদে টাকা দেয়, বন্ধু বান্ধবের কাছে দাওয়াত দেয়। তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার আদরের জুনাইদ সহ যত যুবকেরা